বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইম্পোটেন্স কিংবা ধ্বজভঙ্গ রোগের খুবই কার্যকরী বিশ্ববিখ্যাত একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। বন্ধুরা, আমার চেম্বারে অনেক পুরুষ ভাইয়েরা আসেন, তাদের বিভিন্ন রকম যৌন দুর্বলতা নিয়ে আসেন। অনেকেরই ইম্পোটেন্স বা একেবারে ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে, লিঙ্গ সহজেই শক্ত হতে চায় না, নরম হয়ে থাকে, কিন্তু প্রবল সঙ্গম ইচ্ছা আছে, সক্ষমতার অভাবে স্ত্রীর সাথে ভালোভাবে সময় দিতে পারেন না, ফলে স্ত্রীকে খুশি করতে পারেন না। এই ধরনের বিভিন্ন রকম কমপ্লেইন নিয়ে আমার চেম্বারে অনেক ভাইয়েরা আসেন। তাদেরকে আমি বলবো, আপনাদের লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করলে ইম্পোটেন্স কিংবা ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেই রকম খুবই কার্যকরী, খুবই উপকারী একটি মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম ক্লেভাটাম 1M। তো বন্ধুরা, লাইকোপোডিয়াম মেডিসিনটি সম্পর্কে অনেকেই অবগত আছেন, অনেকেই হয়তো জানেন না। এটি ধ্বজভঙ্গ রোগীদের সর্বোৎকৃষ্ট একটি মেডিসিন, খুবই উপকারী একটি মেডিসিন। তবে এটি সবাই সেবন করতে পারবেন না। যাদের লাইকোপোডিয়ামের কিছু লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, লক্ষণের সাথে যাদের মিলে যাবে এবং এদের যদি ইম্পোটেন্স কিংবা ধ্বজভঙ্গ হয় কিংবা লিঙ্গ সবসময় শিথিল বা ক্ষুদ্র হয়ে থাকে, প্রবল সঙ্গম ইচ্ছা কিন্তু সক্ষমতার অভাব থাকে, তাদের জন্য লাইকোপোডিয়াম 1M মেডিসিনটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন। লাইকোপোডিয়ামের যৌন দুর্বলতা রোগীদের লিঙ্গ মোটেই শক্ত হতে চায় না, সবসময় ক্ষুদ্র হয়ে থাকে, ছোট হয়ে থাকে, কিন্তু সক্ষমতার অভাবে সহবাস তৃপ্তিদায়ক হয় না, ফলে স্ত্রীকে প্রকৃত সুখ দিতে পারেন না। প্রকৃত সুখ থেকে স্বামী স্ত্রী উভয়ই বঞ্চিত হয়ে থাকেন। লাইকোপোডিয়ামের যৌন দুর্বলতা রোগীরা বা ইম্পোটেন্সা রোগীরা সহবাসের আগেই তাদের বীর্যপাত হয়ে লিঙ্গ একেবারে ছোট হয়ে যায়, লিঙ্গের উত্তেজনা প্রায় একেবারে নষ্ট হয়ে যায়, আর সহজে শক্ত হতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধদের বেলায় এই সমস্যাটা বেশি হতে দেখা যায়, তবে যুবকদেরও হয়ে থাকে। লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গ রোগের একটি উৎকৃষ্ট মানের মেডিসিন। যদিও এটি বৃদ্ধদের মেডিসিন, বৃদ্ধদের ক্ষেত্রে বেশিরভাগ উপকারে আসে, তবে যে সকল যুবক অল্প বয়সে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করে কিংবা স্ত্রী সহবাস করে যাদের বীর্য ক্ষয় হওয়ার ফলে যাদের ইম্পোটেন্স বা ধ্বজভঙ্গ পীড়ায় ভুগছেন, দীর্ঘদিন ধাতু ক্ষয় হওয়ার কারণে যাদের লিঙ্গ শিথিল, ক্ষুদ্র এবং বাঁকা হয়ে গিয়েছে, কিন্তু সহবাসের ইচ্ছা পূর্বের ন্যায় রয়েছে কিংবা আগের চেয়ে আরো বেশি তাদের মনোবাসনা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম 1M মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন। লাইকোপোডিয়ামের রোগীদের বৃদ্ধ কিংবা যুবক যাই হোক, এদের সহবাসের বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রচন্ড থাকে, সক্ষমতার অভাবে তারা সহবাস তৃপ্তিদায়ক করতে পারেন না। এটাই তাদের সবচেয়ে বড় প্রবলেম। এদের লিঙ্গ সবসময় শিথিল এবং ছোট হয়ে থাকার কারণে সহবাস তৃপ্তি সহকারে করতে পারেন না। যদিও বা কিছুক্ষণের জন্য লিঙ্গ শক্ত হয়, মহিলাদের যৌনির ভিতর প্রবেশ করানো মাত্রই বীর্যপাত হয়ে লিঙ্গ একেবারে ছোট হয়ে যায়। তো বন্ধুরা, কোন লক্ষণে আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটি সেবন করবেন সে সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সাধারণত লাইকোপোডিয়ামের রোগীরা একটু কৃপণ স্বভাবের হয়ে থাকে, তারা সহজে টাকা পয়সা খরচ করতে চায় না, খুব হিসাব করে চলে। এদের যে কোনো রোগ
বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে। শরীরের যে কোনো রোগ সাধারণত ডান দিকে বেশি হতে দেখা যায়। এরা খুব মিষ্টি প্রিয় হয় এবং গরম গরম খাদ্য এদের কাছে সবচেয়ে প্রিয়। এরা সবসময় গরম খাবার পছন্দ করে। এদের সবসময় প্রায় সবসময় এদের পেটে পীড়া লেগেই থাকে, পেট ফুলে থাকে, পেট ভুটভাট করে, পেটে নানা সমস্যা দেখা দিতে থাকে। এদের পেট ফুলে যায়, যদি উপরের দিকে ফুলে যায় সেক্ষেত্রে লাইকোপোডিয়াম মেডিসিনটি সেবন করলে পেটের যাবতীয় সমস্যাও কিন্তু দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই যে লাইকোপোডিয়ামের এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে আর এদের যদি যৌন দুর্বলতা কিংবা ইম্পোটেন্স হয়ে যায়, যাদের লিঙ্গ সবসময় শিথিল হয়ে থাকে, নরম হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে, ছোট হয়ে থাকে, তাদের জন্য লাইকোপোডিয়াম 1M মেডিসিনটি খুবই উপকারী এবং খুবই কার্যকরী। তো বন্ধুরা, এই মেডিসিনটি আপনারা প্রতিদিন সেবন করতে পারবেন না, এটি গভীর ক্রিয়াশীল একটি মেডিসিন। এই মেডিসিনটি আমাদের দেহের আরো অন্যান্য অনেক রোগের জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি। সেই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর সেবন বিধি কেমন হবে। 2 থেকে 3 ফোঁটা ঔষধ সরাসরি জিভে দিয়ে অথবা হাফ কাপ পানির সাথে মিলিয়ে প্রতিদিন একবার সেবন করবেন। এভাবে 3 দিন সেবন করে কমপক্ষে আপনারা 15-20 দিন অপেক্ষা করবেন। 15-20 দিন পরে আবার 2-3 দিন সেবন করে আবার 15-20 দিন অপেক্ষা করতে হবে। এই নিয়মে সেবন করে আপনারা অবজারভেশন করবেন, অপেক্ষা করবেন আপনাদের কি অবস্থা হচ্ছে। এরপর ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা চিকিৎসাটা নিলে আরো বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটি অবশ্যই সিলফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন, তাহলে আরো বেশি উপকৃত হবেন। আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।